আমার ছেলে 7 জন আর ছেলের বউ 7 জন, নাতিনও 25 জন, আর ফন্তি আরো 3 জন। এই আপনার প্রথম প্রজন্ম, তারপর আপনি হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, এই তৃতীয় প্রজন্ম, আর এই হচ্ছে চতুর্থ প্রজন্ম, মানে 4 প্রজন্মের সাথে ঈদ পালন করতেছি আমরা। আপনি 1990 সালে এই বাড়িতে আসছিলেন বউ হয়ে, আর এখন আপনি নিজেও দাদি হয়ে গেছেন। এই যে আপনাদের বিশাল বাড়ি, হ্যাঁ, এখানে মোট রুম কয়টা আছে? এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে 20-এর অধিক তো হবে। এক টিমে 11 জন লাগে, আমাদের তো আছে প্রায় 17 জন। 3 বেলায় 15 কেজি চালের ভাত রান্না করতে হয়। 50 জন তো ফ্যামিলি মেম্বার। উনি হচ্ছে আমার ছেলে আয়ান, উনার হচ্ছে চাচা উনি, যদিও উনি বয়সে বড় কিন্তু উনি হচ্ছে সম্পর্কে চাচা। প্রথমে আপনার ভাতিজা, তারপর হচ্ছে আপনার মেয়ের জামাই। এখন আপনি কোনটা হিসাবে দেখেন? ভাতিজা হিসেবেই দেখি আসলে। ঈদ মোবারক ভাই। ভাই, আজকে আসলাম এই ঈদের দিনে আপনাদের বাড়িতে। আমরা ঈদের আনন্দে আপনাকে পেয়ে আমরা বেশি আরো আনন্দিত। শুরুতে সবাইকে ঈদ মুবারক। আর আজকে আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার দক্ষিণবাগ ইউনিয়নের কলাজোড়া গ্রামে। আজকে আমি এখানে একটা যৌথ পরিবারের সাথে ঈদ আনন্দ করতে আসছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমরা বয়স্ক যারা আছি আমরা তো সাদা পোশাক পরি। এই পর্যন্ত আমার মাও জীবিত আছেন। আমরা 7 ভাইয়ের মধ্যে আমি সবার বড়। 7 ভাই 3 বোন, সবাই একসাথে একই পরিবারে। এটা কি হবে, মানে এটা আপনারা কি হয়? এটা আল্লাহর হুকুম, আমাদের পক্ষে সম্ভব। আমরা সব ভাই একইভাবে চলতেছি। আমাদের ভাইয়ের স্ত্রীরা যারা আছে সবাইও মোটামুটি একজনের নেতৃত্বে সবই চলতেছে। আপনাকে দেখে আমার নিজের দাদির কথা মনে পড়ে গেছে। আপনি এখনো যৌথ পরিবারটা ধরে রাখছেন, এটা কিভাবে আপনি সম্ভব করলেন এটা বলেন। এটা আল্লাহর হুকুম রে বা, আর কি করা। তোমার তো গাইন চলরা, আমি তা কই আর তা শুনরা, আমার গাইনতে চলরা, আমার কথা মতে নাতিন আইয়া দুয়া সাইতরা আমার কাছে আইতরা বইতরা খুঁজে বলরা। এ হচ্ছে আপনার নাতির ঘরের পন্থী, মানে আপনার নাতির ছেলে। আপনার ছেলে আপনি তো হচ্ছে আপনার ছেলের বউয়ের হাতের রান্না খাচ্ছেন, হ্যাঁ, নাতির বউয়ের হাতেরও রান্না খাচ্ছেন। হ্যাঁ, এটা তো আপনার সৌভাগ্য। ও আমার সৌভাগ্য। কোনটা বেশি স্বাদ, আপনার ছেলের বউয়ের হাতের রান্না বেশি স্বাদ না নাতির বউয়ের হাতের রান্না বেশি স্বাদ? এটা মজা আমার ছেলের বউ। ছেলের বউয়ের হাতেরটা। আমি তো আইছি কেন 1990 ইংরেজিতে, তার ছোট ছোট পাইছি আমার দেওরাইন। এখন তো আল্লাহ দিলে সব বড় হয়েছেন। আমিও বড়ই, আমার 3 ফুয়ার বউ আনছি, বা আমার 3 জন নাতিনও আছে। মানে আপনি ছিলেন এই বাড়ির প্রথম বউ, আর এখন আপনার এই বাড়িতেই 3 ছেলের বউ আছে। আমরা এই বাড়িতে আমরা দেওর আছেন, আমার ছেলে থাকে আর ছোট ছোট দেওর ননদ তারা। মানে আপনার দেবর কিন্তু আপনার ছেলের চেয়েও ছোট। জিও জিও। আমরা তো সিঙ্গেল ফ্যামিলি, আমার মা বাবা আর ভাই বোন আমরা 4 জন, আর ইনো ইয়া তো 50 জনের মতো। তো এই যে 4 জনের পরিবার থেকে 50 জনের পরিবারে এসে ঢুকছেন, ভয় পাননি? জি না জি না, সবার সাপোর্ট আছে, এর লাগি ভয় পাইছি না। 8টা চুলা একলগে ব্যবহার করা লাগে। আমরা যখন বেশি মানুষ, আমরা একলগে রান্না লাগে। আমরা এক বেলা লাগে 15 ফুট, আর আনুমানিক হয়তো 3 বেলা লাগে 15 কেজি লাগে। 3 বেলায় 15 কেজি চালের ভাত রান্না করতে হয়। 50 জন তো ফ্যামিলি মেম্বার। এত মানুষের রান্না করতে হয়, খাওয়াইতে হয়, এটা কি কষ্ট হয় না? জি না, সবাই মিলেমিশে করলে শেষ হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কষ্ট হয় না। একটা মাছে তো আপনাদের হয় না মনে হয়? ও একটা হইলে এক বেলা হয়, আর 2টা লাগে। 5 কেজি হইলো, 5 কেজি ওজনের মাছ এক বেলার জন্য লাগে। জি, ওই এক বেলা লাগে। আর যদি মোরগ রান্না করা হয়, কয়টা রান্না করতে হয়? 2টা। আপনাদের সাথে যে আছি, মনে হচ্ছে পুরো একটা মানে মিছিলে আসছি আর কি। এটা পরিবার আজকে ঈদের দিন একসাথে নামাজে গেছেন, কতজন গেলেন? হ্যাঁ, একসাথে আমরা হচ্ছে চাস্তো বাই গেছি আমরা 17 জন। আর বাচ্চা ছাড়া তো আছেন 7 জনের মধ্যে একজন মারা গেছেন, আর 2 জন আছে দুবাইতে, বাকি সবাই প্রায় আমাদের পরিবারের 20 জন পুরুষ একসাথে যাই ঈদের নামাজে। ধরেন আমরা যদি 3 বেলা খাবার খাই, সকালে তো নাস্তা করি, দুপুরের খাবার, রাত্রের খাবার, রমজানের পরে বলতেছি। 3 বেলা টোটালি ধরেন 3 বেলা 350-150 জনের লোকের খাবারের একটা আয়োজন হয়ে যায়। তো মোটামুটি একটা ছোটখাটো বিয়ের আয়োজনের মতো আর কি। আপনাদের হচ্ছে মানে পরিবারের মধ্যেই বন্ধুত্বটা বেশি? হ্যাঁ, বন্ধুত্ব বেশি। এই যে চাস্তো ভাই যারা আছেন, আমরা সত্যি যেটা মানে চাস্তো ভাইয়ের মধ্যে যে আন্তরিকতা, অনেকটা আপন ভাইয়ের মতোই আমাদের। আমাকে সবাই এক নামেই ডাকে, সবাই বড় ভাই। বড় ভাই, আমাকে যেভাবে সবাই বলে বড় ভাই, আব্বুকে সবাই বড় আব্বু, তারপরে বড় চাচা, মেজো আব্বু, সেজো আব্বু, ছোট চাচা, ছোট আব্বু, সবার সাথে আব্বু। মানে এটা একটা আন্তরিকতার বিষয়। কেউ কাউকে আপনারা চাচা রাখেন না না না, ওই যে মা চাষি কেউ আম্মুকে সবাই বলে বড় আম্মু, মেজো আম্মু, সেজো আম্মু, ছোট আম্মু, লাল আম্মু, সেজো আম্মু, এরকম আর। কৃষিক্ষেত আমাদের হচ্ছে মূল আয়ের উৎস আর কি। 50 জন লোকের যদি চাল কিনে খেতে হতো, তাইলে তো আর একটা অনেক বড় একটা আর্থিক খরচের ব্যাপার ছিল। সেটা আমাদের কিনতে হয় না, নিজের ক্ষেত থেকেই নিজের হয়ে যায়। পুকুরে মাছ আছে, মাছ প্রতি মাসে একবার যদি আমরা মাছ। আপনাদের এখনো পুকুরে মাছ আছে, গোয়ালে গরু আছে, খেতে ধান আছে, উগার ভরা ধান আছে। উগার ভরা ধান আছে, এটা হচ্ছে আপনাদের উগার। হ্যাঁ, এটা অনেক পুরাতন, 30 বছর আগের আর কি। আল্লাহর মতো এটা আমাদের দাদা ওইগুলা রেখে গেছেন আর কি। সাকিব ভাই যে আমার খুলে, উনি হচ্ছে আমার চাস্তো ভাই, ছোট ভাই। আমি হচ্ছে বাড়ির বড় ছেলে, আর উনি হচ্ছে সবার ছোট। ইনি হচ্ছে আপনার চাস্তো ভাই। চাস্তো ভাই সবার ছোট, আর আমি হচ্ছে সবার বড়। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, উনি হচ্ছে আমার ছেলে আয়ান,
উনার হচ্ছে চাচা উনি, যদিও উনি বয়সে বড় কিন্তু উনি হচ্ছে সম্পর্কে চাচা ভাতিজা একসাথে। ঈদের আমাদের আরেকটা আনন্দ হচ্ছে আমরা চাচতো ভাই বোনরা যারা আছি সবাই মিলে আমাদের মধ্যে সেই রেওয়াজটা এখনো আছে। মানে ঈদের দিন সকালে কে কার আগে গোসল করবে সেটা হচ্ছে আমাদের এই বিশাল পুকুরে। মানে কে কার আগে গোসল করবে, সকালে অনেকে আছে সারা রাত্র ঘুমায় না বা মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, গোসলে নামবে, নামে এখানে জাপ দিবে, বলবে আর কি। আঞ্চলিক একটা ফুর্তি আছে যে গোসল জানাজা, আউয়াল গোসল ফাতেমা, ফাঁক গোসল মক্কার ফানি, ঈদের গোসল করলাম আমি, এরকম একটা গীতের মতো আগেকার দাদুরা বলতো। উনি হচ্ছেন আমার চাচা আর কি, বাপ চাচাদের মধ্যে তৃতীয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের এই যৌথ পরিবারেই বাচিজাও আবার ওনার দামান্দ। আমরা হচ্ছে আমাদের চাচতো বোন, উনি হচ্ছে আপনার ভাতিজা আবার আপনার মেয়ের জামাই। হ্যাঁ, মেয়ের জামাই। মানে ওনারা হচ্ছেন চাচা আবার শ্বশুর শাশুড়ি নিয়ে কেউ আবার যৌথ পরিবারে একসাথে আমরা খাবার খাচ্ছি আর কি। একসাথে থাকাটাই আসলে ভালো, কারণ যখন পৃথক হয়ে যায় তখন মনে করেন একে অন্যের প্রতি একটা শত্রুতা বা মনে করেন যে ভালোবাসা এটা থাকে না। ঈদের যে কোলাকুলিটা এটা তো উঠেই গেছে, এখন তো আর কেউ কারোর সাথে করেই না। না, এটা আমাদের গ্রামও এখনো রয়ে গেছে। আমরা গ্রাম অঞ্চলে খোলাখুলি করি, ওটাকেই খুবই আনন্দ মনে করি। ঈদ আনন্দই মানে তো খোলাখুলি করা। আমাদের কাছে খুব আনন্দময় লাগে, খুব ফুর্তি লাগে যে আমাদের পরিবার এত বড়, আমরা গর্ববোধ করি। তরকারি যদি একটু কমও হয় বা তরকারি যদি একটু বাদও হয় তাহলে খেতে খুব মজা লাগে। ওই যে আমার ভাই আবুধাবিতে থাকে, সেদিন সে আমরা প্রায় 2 লক্ষ টাকার কাপড় জুতা এই সে পাঠিয়ে দিছে। আমাদের মধ্যে মানে এত হৃদ্যতা, এত আন্তরিকতা আছে। ওনার বয়স প্রায় 78 বা 80-র কাছাকাছি হবে ইনশাল্লাহ। আমার তো এখন পর্যন্ত সব রোজা রাখতে পারে। মানে 78-80 বছর বয়সে সব রোজা রাখেন? জি। আপনার এই নাতি সবার নাম কি মনে থাকে? অবশ্যই মনে থাকে, আপনি জিজ্ঞাসা করে দেখেন। আচ্ছা, বলেন তো কোন জনের নাম কি? মাসুম আহমদ, মিনাজ, তুহিন, নাসিমউদ্দিন, আবির, নাবিল, মুয়াজ। বাহ, মাশাআল্লাহ, এখনো সবার নামও মনে আছে। এই যে আপনাদের বিশাল বাড়ি, হ্যাঁ, এখানে মোট রুম কয়টা আছে? মানে এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে 20-এর অধিক তো হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি হিসাব করে বলতে হবে। তার মানে আপনাদের বাড়িতে রুম কয়টা আছে এটা? না, এটা আসলে এক্স্যাক্টলি বলতে পারবো না। শুনলাম এখানে আপনাদের এখানে আসলে নাকি মানে যারা মেহমান আসে, আত্মীয় স্বজন, তারা আসলে নাকি আর যেতে চায় না। আসলে সেটা হচ্ছে আসলে আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। 48-50 জন এক বাড়িতে একসাথে থাকেন, আপনাদের সবার এই এত মানে মতের মিল হয় কিভাবে? এটা আসলে ইচ্ছা, প্রবল ইচ্ছা শক্তি থাকা দরকার। আর এটা আসলে আমি বলবো এক্স্যাক্টলি এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আর আমরা আসলে টুকটাক ভুল ত্রুটি হতেই পারে, সেটাকে ধরে রাখলে হবে না, ছাড় দিতে হবে সোজা কথা, তখন আপনার থাকা সম্ভব। এই যৌথ পরিবারের ঈদের দিনের বিকেলের হচ্ছে তাদের এই পরিবেশ থাকে, পরিবারের সবাই মিলে একসাথে ক্যারম বোর্ড খেলে সময় কাটান। অনেক বছর পরে আমি একটা যৌথ পরিবারের ঈদের আনন্দ নিজের চোখে দেখলাম, আর তাদের সাথে ঈদের যে আনন্দটা সেটা উপভোগ করলাম।